আজকের ক্লাসের টপিকস হলো ল্যান্ডিং পেজ, কীভাবে ল্যান্ডিং পেজ তৈরি করতে হয়, এবং ল্যান্ডিং পেজের জন্য দুটো ক্লাস বরাদ্দ আছে, আজকের ক্লাসটা এবং নেক্সট ক্লাস। তো আজকের ক্লাসে আমরা মূলত বেসিক্যালি দেখবো যে একটা ফ্রি ব্লগ কীভাবে তৈরি করতে হয়, মানে ব্লগ স্পট থেকে আমরা একটা ল্যান্ডিং পেজ কীভাবে তৈরি করতে পারি, সিপি অফার এবং সেই ল্যান্ডিং পেজের সাথে ব্লগের সাথে কীভাবে ইনক্লুড করতে হয় সে বিষয়টা আমরা খুব কুইকলি আমরা দেখবো। আপনারা আজকের এই ক্লাসটা দেখার পরে আপনারা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন এবং আপনারা সিপিএ নেটওয়ার্ক থেকে অফার চয়েস করবেন, সেই অফারগুলো আপনাদের ব্লগে নিয়ে আপনারা ডিজাইন করে আমাদেরকে। সো লেটস স্টার্ট, চলুন আমরা এখানে স্টার্ট করি কীভাবে একটা ব্লগ দিয়ে একটা ল্যান্ডিং পেজ তৈরি করা যায়। ওকে, সো প্রথমে যে কাজটা করতে হবে আপনাদেরকে blogger.com বা blogspot.com যেটা দিয়ে সার্চ দেন না কেন অসুবিধা নেই। ব্লগার এবং blogspot.com অ্যাজ এ সেম, দুটি একই কোম্পানি। এটাও একটি গুগলের একটা প্রোডাক্ট। আমরা গুগলের প্ল্যাটফর্ম ইউজ করি মূলত ল্যান্ডিং পেজ তৈরি করবো। সরি, দেখুন এখানে আমি www.blogger.com দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এই পেজটা ওপেন হয়ে গেছে, বাট আনফর্চুনেটলি আপনাদের ক্ষেত্রে এটা হবে না প্রথমবার। কেন হবে না সেটা আমি বলে দিচ্ছি। এটা না হওয়ার কারণটা হলো বিকজ অফ যেহেতু এটা একটা গুগলের প্রোডাক্ট, গুগলের প্রোডাক্ট, সেহেতু আমি অলরেডি আমার জিমেল অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টটা দিয়ে আমি এই blogger.com এ রেজিস্ট্রেশন করছিলাম, সেই জিমেল আইডিটা অলরেডি আমি লগ ইন করা আছে। যেহেতু আমার জিমেল অ্যাকাউন্টে লগ ইন করা আছে সেহেতু আমার এখানে আর কোনো ইউজার পাসওয়ার্ড চাচ্ছে না। যদি আমার এই জিমেল অ্যাকাউন্টটা আপনার লগ ইন করা না থাকতো তখন কিন্তু আপনার এই blogger.com যে যখন আমি সার্চ দিয়েছিলাম তখন আমাকে বলতো যে তোমার ইউজার নেম এবং পাসওয়ার্ড ইনপুট করো। ওকে, তো যেহেতু আমি একটু তাহলে প্রথম থেকেই দেখাই, আপনারা একটু হয়তো কনফিউজড হয়ে যাবেন, বুঝতে পারবেন না। তো আমি একটু এটাকে লগ আউট করি, আপনাদের বেলায় কীভাবে আসবে সেই পেজটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আশা করি তখন আপনারা একটু ক্লিয়ার হবেন। আমি এটা লগ আউট করে বের হয়ে আসলাম এবং আমার জিমেলটা ওপেন করা ছিল সেটাও আমি দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি ক্লোজ করে দিচ্ছি। মেইনলি আপনারা পাবেন এইভাবে, পেজটা যেভাবে আসবে ঠিক এইভাবে পেজটা আসবে। যখন আপনারা www.blogger.com দিয়ে আপনারা সার্চ দিবেন তখন আপনারা আপনাদের কম্পিউটার থেকে আপনারা এই ইন্টারফেসটা দেখতে পাবেন, এই অবস্থায় আসবে। তো এই অবস্থায় আসার পরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো যে সাইন ইন। সরি, একটু প্রবলেম হচ্ছে। এই যে সাইন ইন যে অপশনটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই সাইন ইন অপশনে আপনি ক্লিক করতে পারেন, অথবা ক্রিয়েটিভ ব্লগ এই জায়গাটাতে আপনি ক্লিক করতে পারেন। আমি সহজ প্রসেসটাই আমি আপনাদেরকে দেখাই। আপনারা ক্রিয়েটিভ ব্লগ নামে এখানে যে অপশনটা আছে সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পরে আপনাকে এই যে দেখুন একটি অ্যাকাউন্ট বাছুন, একটি অ্যাকাউন্ট চয়েস করুন। আপনার যে জিমেল অ্যাকাউন্ট যেটা আপনি নর্মালি সবসময় ইউজ করেন সেই জিমেল অ্যাকাউন্টটা আপনি চয়েস করবেন। এখানে ধরুন আমি এই জিমেল অ্যাকাউন্টটা আমি ইউজ করি, আমি এই জিমেল অ্যাকাউন্টটা আমি সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর আমার কাছে পাসওয়ার্ড যাবে। আবার এই পাসওয়ার্ডটা কী পাসওয়ার্ড দিবেন, এটা দিবেন যে আপনার জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করার জন্য যে পাসওয়ার্ডটা দিচ্ছেন সেম পাসওয়ার্ডটাই আপনি এখানে পুট করবেন। এটার জন্য আপনার আলাদা কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না। জিমেল অ্যাকাউন্টের জিমেল ইউজার এবং জিমেলের পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে লগ ইন করতে পারবেন। আচ্ছা দেখুন, আমি যখন লগ ইন করলাম, পাসওয়ার্ড করলাম, তখন আমার কাছে এখানে একটা জিনিস চলে আসছে, সেটা হলো কি যে ব্লগ সাইট ক্রিয়েটিভ নিউ ব্লগ। তো আমরা একটা নতুন ব্লগ তৈরি করব, সেটার একটা টাইটেল দিতে হবে। এখন প্রথমে আমাকে চিন্তা করতে হবে যে আমি আসলে মূলত কী নিয়ে এই ব্লগটা আমি তৈরি করব, আমার ব্লগের টাইটেলটা কি হতে পারে, আমি আসলে মূলত সিপিএতে কোন নিশ নিয়ে আমি কাজ করব, কোন ধরনের কাজগুলো আমি করব। তো আমি মেন্টালি ডিসিশন নিয়েছি যে আমি সিপিএর মধ্যে যে কাজগুলো আছে সেখান থেকে আমি অফার রিলেটেড কাজগুলো করব। ধরুন অফারগুলো কি হতে পারে, যে অ্যামাজন গিফট কার্ড অফার হতে পারে, তারপরে ফ্রি গিফট কার্ড হতে পারে, তারপরে আপনার আলিবাবা ফ্রি গিফট কার্ড হতে পারে, ডিসকাউন্ট অফার হতে পারে। দ্যাট মিনস এগুলো কিন্তু সবই অফার রিলেটেড, তাই না? হ্যাঁ, তাহলে আমি আমার ওয়েবসাইটটার একটা টাইটেল নেম দিতে পারি এই অফার রিলেটেড রেখে। তো আমি ধরুন অফার, যেহেতু আমি সিলেক্ট করছি যে আমার নিশ বা আমার কিওয়ার্ড কি অফার নিয়ে আমি কাজ করব, ফ্রি অফার্সগুলো নিয়ে আমি কাজ করব। সো আমি এখানে যেটা দিতে পারি, ধরুন আমি একটা নাম দিই, সেটা হলো যে কি দেওয়া যায়, ধরুন আমি একটা নাম দিলাম অ্যামাজন ফ্রি গিফট কার্ড। ওকে, এটা হলো আমার টাইটেল, আমি দিলাম যে অ্যামাজন ফ্রি গিফট কার্ড। ওকে, এরপরে দেখুন এরপরে আসছে অ্যাড্রেসটা আপনি কী দিবেন। অ্যাড্রেস মানে হলো একটা ওয়েবসাইটের মতন একটা ইউআরএল যেটাকে বলি। আমি এখান থেকে আমার ইউআরএলটা আমি চয়েস করব। ধরুন আমি দিলাম তাহলে এ গিফট কার্ড, এ মানে অ্যামাজন
যত শর্ট দিতে পারেন ততই বেটার, কারণ মানুষ এটা দিয়ে কিন্তু লগ ইন করবে। আপনি এখানে সার্চ দিবে এ গিফট কার্ড, এটা আমি দেখি আছে কি না। না, দেখুন এখানে কি লিখছে, সরি দিস ব্লক অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবেল। ওকে, তার মানে এটা আমি দিতে পারবো না। এটাও নাই। এটা একটু আপনাকে কষ্ট করে একটু খুঁজে নিতে হবে, বিকজ পাওয়াটা একটু টাফ। আপনার পছন্দের মতনগুলো পাবেন না, কারণ এটা অলরেডি অনেকজন হয়তো আগে নিয়ে ফেলছে আপনার আগে। দ্যাট ইজ দ্য পয়েন্ট। সো আমি যদি গিফট কার্ড 2018 দিয়ে দেখি কী হয়। ইয়েস, আমি একটা ডোমেইন পেয়ে গেছি। দেখুন দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল। কি লিখছে, নিউ গিফট কার্ড 2018.blogspot.com। এই জিনিসটা একটু কপি করে রাখবেন। এটাই কিন্তু আপনার একটা ডোমেইন, মানে আমরা যেমন সার্চ দিই না গুগলে বা যে কোনো জায়গায় যে www.yahoo.com www.google.com, বাট আপনার এটার নাম, আপনার ওয়েবসাইটের নামটা হবে তাহলে কি www.newgiftcard2018.blogspot.com। এখন এখানে আপনাদের একটা কোশ্চেন আসতে পারে যে .com-এর আগে আবার .blogspot কেন আসলো। .blogspot হওয়ার কারণটা হলো যে এটা আমরা একটা ফ্রি ভার্সন ইউজ করতেছি ব্লগস্পটের, তাই না? তো যেহেতু ব্লগস্পটের একটা ফ্রি ভার্সন ইউজ করতেছি, এটা তো এই ডোমেইনটা তো আপনার ক্রয় করার ডোমেইন না, মানে কিনা কোনো ডোমেইন না, এটা একটা ফ্রি ডোমেইন আপনারা এই ব্লগস্পট থেকে নিয়ে ইউজ করতেছেন। যেহেতু তাদের জিনিসটা আমরা ইউজ করতেছি, সেহেতু তাদের নামটা তারা এখানে রাখবি, এটা আপনি কোনোভাবে বুঝতে পারবেন না। আপনি জাস্ট এই পর্যন্ত আপনার ফিক্স থাকবে, বাকি এই অংশটু আপনি চাইলে যে কোনো সময় আপনি চেঞ্জ করতে পারবেন। এটাই হলো এখানের একটা প্রবলেম বলতে পারেন। সো আমার ডোমেইনটা তাহলে কী হলো, www.newgiftcard2018.blogspot.com। ওকে, এটা হলো আমার নিউ ডোমেইন। এটা আমি একটু কপি করে রাখি। ওকে ফাইন, তার মানে আমার টাইটেল আমি পেয়ে গেলাম এবং ডোমেইন অ্যাড্রেসটাও আমি, ওয়েবসাইট অ্যাড্রেসটাও আমি পেয়ে গেলাম। ওকে, এখন আমার নিচ থেকে এখান থেকে আমাকে একটা থিম চুজ করতে হবে। থিম মিনস আপনাকে ডিজাইনটা চুজ করতে হবে যে আপনার ওয়েবসাইটের ডিজাইনটা আপনি কীভাবে চাচ্ছেন। ওকে, এখন বিষয়টা হলো যে এটা আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি একটা বেসিক অপারেশন, মানে কীভাবে তৈরি করতে হয় সেটা। এরপরে আপনার একটু এটা নিয়ে সময় দিতে হবে আপনাদেরকে, অ্যাটলিস্ট মিনিমাম 2, 4, 5, 10 দিন আপনাকে বা 1 সপ্তাহ ঘাটাঘাটি করবেন। এখানে আপনি একাধিক ফ্রি ব্লগ স্পট তৈরি করতে পারবেন, এখানে কোনো লিমিটেশন নাই। তো আপনার আজকের ক্লাসটা আমি দেখানোর পরে আপনারা নিশ্চয়ই নিজেরা আপনাদের নিজেদের যখন নিয়ে প্র্যাকটিস শুরু, অ্যাটলিস্ট 2-3টে ব্লগ আপনারা তৈরি করে দেখবেন যে আপনারা নিজের ব্লগ তৈরি করতে পারতেছেন কি, এবং সেটা কতটুকু সুন্দর হচ্ছে। এবং সেটা দেখে প্র্যাকটিস করে একসময় দেখবেন যে 1 সপ্তাহ যদি মোটামুটি প্র্যাকটিস করেন, আশা করি আপনার খুব ভালো একটা ওয়েবসাইট বা খুব সুন্দর একটা গর্জিয়াস লুক্রেটিভ একটা ডিজাইন আপনারা এখান থেকে বের করতে পারবেন। সো আমি শুধু আপনাদেরকে আজকে বেসিকটা দেখাবো যে কীভাবে কী কাজ করতে হয় সেটাই। ওকে, সো আমি টাইটেল পেলাম, অ্যাড্রেস পেলাম, এরপর আমি এখান থেকে একটা থিম চয়েস করব, আমার পছন্দ মতো থিম। এটা আপনি আপনার পছন্দ মতো থিম চয়েস করতে পারেন। সো আমি যেটা করব সেটা হলো যে সিম্পল থিম, যেটা আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য এই সিম্পল থিম লেখা আছে দেখুন, সিম্পল, আমি এটাই চয়েস করলাম। এই যে এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে তারপরে দিব আমি ক্রিয়েট ব্লগ, এই বাটনটাতে আমি ক্লিক করব। ওকে, ফাইন, দেখুন আমার ব্লগ তৈরি হয়ে গেছে। এই যে দেখুন আমি নাম দিয়েছিলাম কি অ্যামাজন ফ্রি গিফট কার্ড, তাই না? হ্যাঁ, এই যে এখানে চলে আসছে অলরেডি। এখন আমি আমার এই ব্লগটা একটু দেখতে চাই। আমার ওয়েবসাইট কিন্তু অলরেডি ডান, মানে ওয়েবসাইট কিন্তু তৈরি হয়ে গেছে। কোনো ডেটা পাবেন না ওয়েবসাইটের ভিতরে, বাট আমার ওয়েবসাইট কিন্তু হয়ে গেছে। আচ্ছা, আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা নিশ্চয়ই মনে আছে আপনাদের, আমি কপি করে রাখছিলাম। সেটা আমি যদি একটু নিউ ট্যাবের ভিতরে পেস্ট করি, এখানে দেখুন এটাই তো আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস ছিল, তাই না? নিউ গিফট কার্ড 2018.blogspot.com। আমি যদি এটা দিয়ে একটু সার্চ দিই, দেখুন আমার ওয়েবসাইট কিন্তু চলে আসছে, বাট আমার ওয়েবসাইটের ভিতরে কোনো ডেটা নাই। আমি এই থিমটাই কিন্তু চয়েস করছিলাম, এটা একটা সিম্পল থিম, এই থিমটাই চয়েস করছিলাম, এই ডিজাইনটা আমি চয়েস করছিলাম। বাট আমার এই যে টাইটেল যেটা দিয়েছিলাম সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যামাজন ফ্রি গিফট কার্ড, এই লেখাটা চলে আসছে, এবং আমাদের যে ওয়েবসাইট অ্যাড্রেস যেটা সিলেক্ট করছিলাম সেটাও চলে আসছে, বাট এটার ভিতরে কোনো ডকুমেন্টস বা কোনো ডেটা আমাদের ভিতরে নাই।